কবর কবর কঠিন কবর সঙ্গে কে গো রবে না কবর কবর কঠিন কবর সঙ্গে কে গো রবে না সাপার পিছে খাবে কুড়ে সাপার পিছে খাবে কুড়ে সাথে রইতে গো খানা কবর কবর কঠিন কবর সঙ্গে কে গো রবে না কবর কবর কঠিন কবর সঙ্গে কে গো রবে না সাপার পিছে খাবে কুড়ে সাপার পিছে খাবে কুড়ে সাথে রইতে গো খানা কবর কবর কঠিন কবর সঙ্গে কে গো রবে না কবর কবর কঠিন কবর সঙ্গে কে গো রবে না। হলো তোমার নাম আমাদের রফিকের মা কি রহিমের মা রহিমের মা ইন্তেকাল হয়ে গেছে জগরবাদ তার জানাজা হবে জানাজা হয়ে গেল এবার তোমাকে কবরে রাখা হবে খাটিয়া ধরে সবাই চলে গেল কবরস্থানে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে তোমাকে শোয়ানো হলো শোয়ানোর পর বাঁশগুলো চাপা দেওয়া হলো তারপর মাটি দেওয়া হলো আস্তে আস্তে তোমার কবরটা একেবারে ভিড়কুট অন্ধকার হয়ে গেল কবরের মধ্যে যে সাপ বিছেগুলো থাকে হ্যাঁ হাদিস শরীফে আছে ওই সাপ একটাবার যদি দুনিয়ার বুকে নিঃশ্বাস ফেলে কিয়ামত পর্যন্ত সেখানে সবুজ ঘাস জন্ম নেবে না আর ওই সাপ যদি তোমার কবরে থাকে বুঝতে পারছো তোমার অবস্থা কি হবে কবি লিখছে দেখেন মসজিদে আলাল হবে জোহরেতে জানাজা জোহরেতে জানাজা সারা জীবন আয়েশ আদানে করেছো নামাজ কাজা করেছো নামাজ কাজা কি যে উপায় হবে তোমার কি যে উপায় হবে তোমার তওবা পারা বলো না কবর কবর কঠিন কবর সঙ্গে কে গো রবে না কবর কবর কঠিন কবর সঙ্গে কে গো রবে না সাপার পিছে খাবে কুড়ে সাপার পিছে খাবে কুড়ে সাথে রইতে গো খানা কবর কবর কঠিন কবর সঙ্গে কে গো রবে না কবর কবর কঠিন কবর সঙ্গে কে গো রবে না। সবাই 40 কদম চলে গেল মুনকার নাকির ফারিস্তারা কবরে ওঠো ওঠো অনেক মিলাদ শুনেছো অনেক গজল শুনেছো অনেক তো বড় বড় নামি দামি প্যান্ডেল করেছো ও গ্রাম 2 লাখ টাকা খরচা করেছো তুমি 3 লাখ টাকা খরচা করে প্যান্ডেল করেছো কই মলি সাহেবরা ফুরপুরার বক্তানে ওয়াজ করেছো ফুরপুরার বক্তারা তো খুব তোমাকে ওয়াজ করে গেল এবার বলো তো তোমার রব কে তোমার নবী কে বলো তোমার ধর্ম কি বলো ঈমান আমল থাকলে তো বলতে পারবো ঈমান আমল যদি না থাকে হায় আফসোস হায় আফসোস আমি কিচ্ছু জানি না তোমরা সামনে আসবে না তোমরা আমার সামনে আসবে না আমি তোমাদেরকে চিনতে পারি না তোমরা কে হায় আফসোস আমি কিচ্ছু জানি না দূরে সরে যাও তোমাদের চেহারা দেখে ভয় হয় খবরদার তোমার সামনে আসবে না তোমাদের দেখে আমার ভয় হয় আহা আল্লাহ পাক কবরকে বলবে কবর ওই পাপী বান্দা বান্দিকে পিষে দে কবর আল্লাহর হুকুম পালন করবে দুই সাইড থেকে পিষতে থাকবে পিষে পিষে যখন মৃতদেহতে এসে ধাক্কা মারবে এদিকের পাঁজরের হাড় ভেঙে এদিকে আর এদিকের পাঁজরের হাড় ভেঙে এদিকে পুরো সারা শরীরটা আলুছানার মতো মাটির সঙ্গে মিশিয়ে যাবে এত ভয়াবহ হবে সেই কঠিন কবরের আযাব কবরের প্রশ্ন কথায় মানে মুনকার নেকির ফারিস্তাদের চেহারা দেখে মুনকার নেকির ফারিস্তাদের সওয়ালের জবাবে মরা গায়ের লোম পর্যন্ত খাড়া হয়ে যাবে এত কঠিন হবে সেই কবরের প্রশ্নটা তাই কবি লিখছে দেখেন মুনকার নেকির ফারিস্তারা আসবে যখন কবরে আসবে যখন কবরে করে যখন তোমায় সওয়াল জবাব দেবে কি করে জবাব দেবে কি করে না পারিলে সওয়াল জবাব না পারিলে
দিলে সাওয়াল জবাব কি হবে ভেবে দেখো না কবর কবর কঠিন কবর সঙ্গে কে হো রাবে না কবর কবর কঠিন কবর সঙ্গে কে হো রাবে না সাত পিছে খাবে কোড়ে সাত পিছে খাবে কোড়ে সাথে রইতে গো কানা কবর কবর কঠিন কবর সঙ্গে কে হো রাবে না কবর কবর কঠিন কবর সঙ্গে কে হো রাবে না কবর কবর কঠিন কবর সঙ্গে কে হো